ম্যাম SOL আপনি থাকা মানেই একদম নতুন কিছু একটা জানবার আমাদের কিন্তু আগ্রহ এবং জানার সুযোগও বলা যেতে পারে। SOL অনেক সময় যখন আমরা USG রিপোর্ট করাই, মানে আলট্রাসাউন্ড যখন করাই, তখন সোনোগ্রাফি রিপোর্টের নিচের দিকে লেখা থাকে যে SOL ইন লিভার বা SOL ইন প্যানক্রিয়াস। তো অনেকেই হয়তো সেটা বুঝতে পারে না যে SOL মানেটা কি। তো যেটা তার ফুল ফর্ম যে স্পেস অকুপাইং লিশন, মানে আপনার ধরুন লিভারের মধ্যে বা প্যানক্রিয়াস, আপনার কিডনি, ইনফ্যাক্ট ব্রেইন, যে কোনো অর্গানের মধ্যে যদি কোনো ধরনের টিউমার বা কোনো অ্যাবসেস বা যদি সেখানে কোনো ধরনের কোনো ইনফেকশন হয়, তাহলে একটা গোটা এরিয়া জুড়ে তার যে সেলগুলো রয়েছে, মানে কোষগুলো যে রয়েছে, সেগুলো আস্তে আস্তে নষ্ট হতে থাকে। তো সেই জায়গাটার মধ্যে আমাদের যেরকম কোথাও কেটে গেলে একটা স্কার মার্ক পড়ে যায়, অনেক দিন ধরে এরকম একটা স্কার মার্ক থেকে যায়, তো সেরকমই আপনার যদি ওই জায়গাতে কোনো টিউমার বা কোনো অ্যাবসেস কিছু যদি হয়, তো ওই জায়গাটার মধ্যে একটা স্কার মার্কের মতো হয়ে যায়, যেটাকে লিশন বলা হয়। তো স্পেস অকুপাই লিশন মানে আমাদের যে অর্গান রয়েছে তার বাইরের অংশের দিকেই মেইনলি এরকম একটা যদি কোনো লিশনের মতো দেখা দেয় যে ওই জায়গাটার সেলগুলো ড্যামেজ হচ্ছে বা নষ্ট হচ্ছে, বা সেখান থেকে আপনার প্যারেনকাইমাল চেঞ্জেস চলে আসছে, তো সেটাকে SOL বলা হয়ে থাকে। দু রকমের হতে পারে। যদি এটা আপনার কোনো ধরনের টিউমারের জন্য হয়, তাহলে এটা আপনার ম্যালিগন্যান্ট হতে পারে বা বিনাইনও হতে পারে। যেটা আমরা সবসময় বলি যে প্রত্যেকটা টিউমারই ক্যান্সারাস নয়। তো এই SOLও কিন্তু আপনার কখনো কখনো ম্যালিগন্যান্ট দেখা দেয়, কখনো এটাকে বিনাইন দেখা দেয়, মানে কখনো এটা সেরকম কোনো ধরনের কোনো ইসে নেই, মানে ভয় নেই সেটা নেই, কিন্তু কখনো কিন্তু এটাকে নিয়ে যথেষ্ট ভয়ের কারণ রয়েছে। এবার এটা আমাদের যে কোনো অর্গানে হতে পারে, স্টার্টিং ফ্রম আওয়ার ব্রেন, হার্ট, কিডনি, লিভার, প্যানক্রিয়াস, যে কোনো জায়গায় কিন্তু সেটা হতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এটা লিভারের মধ্যে আর প্যানক্রিয়াসের মধ্যে আমরা দেখে থাকি SOL ইন লিভার বা SOL ইন কিডনি। তো যদি একদম ইনিশিয়াল থেকে যদি আমরা ট্রিটমেন্ট না করি, যদি অবহেলা করি যে আচ্ছা জিনিসটা কি হয়তো বুঝলাম না, বা বুঝছো আমরা সেটাকে যে ঠিক আছে ওটা ঠিক হয়ে যাবে খাওয়া দাওয়ার মাধ্যমে, তো সেরকমভাবে কিন্তু এটা ঠিক হবে না। তার জন্য কিন্তু অবশ্যই ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে, কারণ এটা কিন্তু আপনার একটা ক্রনিক স্টেজে পৌঁছে যেতে পারে। তো অ্যাকিউট ফেজে যদি আমরা ট্রিটমেন্টটা ঠিকঠাক করি, তাহলে আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি কষ্ট পেতে হবে না। একদম, যেটা শুরু থেকেই নক করছে সেটাকে আমরা তখন যদি গুরুত্ব দিই, তাহলে যে কোনো রোগের ক্ষেত্রে, যে কোনো সমস্যার ক্ষেত্রে কিন্তু ততটা ক্রনিক আকার ধারণ করে না। এটা নিয়ে আমরা বহু অনুষ্ঠান করেছি, বহু বিষয়ে আলোচনা করেছি। আজকে আপনাদের নিজেরা আপনারা বলেছেন যে আজকে NBPর কাছে ট্রিটমেন্ট করে আগে কি ছিল এবং পরবর্তী কী রেজাল্ট পেয়েছেন। এবং NBPর চিকিৎসার একটা যে স্টেজ, সেটা হচ্ছে প্রথম হচ্ছে প্রপার ডায়াগনোসিস, অর্থাৎ কি হয়েছে আপনার। যেমন দেখুন, আজকে একটা কন্ডিশন নিয়ে আলোচনা করছি আমরা, কিন্তু প্রপার একটা ক্যান্সারের সেল নিয়ে আলোচনা করছি না, ক্যান্সারের বলা হচ্ছে না, বা একটা টিউমারের ক্ষেত্রে ম্যালিগনেন্ট বা বিনাইন যেটা বলছিলেন ম্যাম, সেটা পার্টিকুলার নিয়ে আলোচনা করছি না, আমরা একটা কন্ডিশন নিয়ে আলোচনা করছি। এবং এই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমার একটা প্রশ্ন থাকবে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ব্রেন টিউমার অ্যান্ড দ্য লেসন। ব্রেন টিউমার মানে প্রপারলি আপনার ব্রেনের মধ্যে কোনো একটা জায়গায় টিউমার হয়েছে, সেটা আপনার গ্রে ম্যাটার বা হোয়াইট ম্যাটার যে কোনো এরিয়ার মধ্যে হতে পারে আপনার সেই টিউমারটা। কিন্তু সেই টিউমারটা যদি সাপোজ আপনার যদি রাপচার হয়ে যাচ্ছে, বা সাপোজ আপনার মেডিকেশনের মাধ্যমে যদি সেটা আপনার যদি কম হয়ে যায়, তারপরও সেই জায়গাটা যে অ্যাফেক্টেড হয়ে গেল আপনার ওই যে এরিয়াটা, তো তারপরেই কিন্তু আপনার SOL এর সমস্যাটা কিন্তু আপনার মধ্যে আসতে পারে। তো যেটা আমরা এক্ষুনি যেটা আমরা নিয়ে আলোচনা করছি যে SOL, অবশ্যই এটা একটা কন্ডিশন, এটা কোনো ডিজিজ নয়। প্রত্যেকটাই আপনাকে জানতে হবে বা বুঝতে হবে। আপনি হয়তো সবকটা মেডিকেল টার্মের মধ্যে আপনি বুঝতে পারবেন না, কিন্তু আপনার শরীরের মধ্যে কোনো ধরনের সমস্যা হচ্ছে কিনা, বা আপনার কোনো ধরনের কোনো এরকম রিপোর্টসের মধ্যে কিছু আসছে কিনা, সেটা আপনাকে কিন্তু বুঝতে হবে। এটা এরকম নয় যে খুব এরকম কেসেস দেখা যায়, রেয়ার, কিন্তু যদি আপনার মধ্যে, যদি আপনার ব্রেনের মধ্যে SOL হোক বা আপনার লিভারে হোক, সেটা কিন্তু যদি সঠিকভাবে যদি ট্রিটমেন্ট না হয়, তাহলে কিন্তু পরবর্তী সময় এটা নিয়ে আপনাকে হয়তো অনেকটা কষ্ট পেতে হবে, বা এটা ফ্যাটালও কিন্তু আপনার জন্য হতে পারে। একদম, আমরা আসবো আলোচনা। একজন বন্ধু রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন বলুন। না, বোধহয় উনি ফোনটা কেটে দিলেন। ঠিক আছে, আপনারা ফোন করতে থাকুন, একটু ধৈর্য, সামান্য একটা কথা উনি বলছেন, আমি তো সেটা ওনাকে থামাতে পারি না, কারণ একটা গুরুত্বপূর্ণ কথার মাঝে হঠাৎ করে ব্রেক করে দিলে হয় কি তার কন্টিনিউটি নষ্ট হয়ে যায়। এটুকু একটু রিকোয়েস্ট করব যে যদি ফোনে পান, ফোনে যোগাযোগ হয়, একটু অপেক্ষা করুন, কথাটা শেষ করে আমরা অবশ্যই ফোন নেব। এনিওয়েজ, আপনারা ফোন করতে থাকুন। তাছাড়া তো হেল্পলাইন নাম্বার থাকছে অ্যাপয়েন্টমেন্ট বুকিং করার জন্য। সেক্ষেত্রে একটা ম্যাম খুব সুন্দর আলোচনা করছিলেন আপনি যে SOL ইফেক্টেড বা বিভিন্ন ধরনের রিপোর্ট, এই যে রিপোর্ট বেসিস ট্রিটমেন্ট
ট্রিটমেন্ট হয় আপনাদের এনবিপি, এবং আপনারা প্রথমে যে রিপোর্টটার ভিত্তিতে ট্রিটমেন্টটা করেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক জায়গার কথা আমি যদি বলি নাম উল্লেখ না করে, সেখানে দেখা যাচ্ছে পরবর্তী ট্রিটমেন্টের পর তারা কিন্তু আর যোগাযোগ রাখে না, বা পেশেন্ট যদি যোগাযোগ করতে চায় সেক্ষেত্রে তাদেরকে ডিনাই করা হয়। তো এক্ষেত্রে কী হচ্ছে, পেশেন্টের একটা ল্যাক অফ কনফিডেন্স হচ্ছে যে আমি আদৌ সুস্থ হতে পেরেছি তো, কারণ তারপর তার ট্রিটমেন্ট হয়নি সেরে যাওয়ার পর। আবার এটাও তার মনে হতে পারে যে পরবর্তী সময় এটি আবার আসবে না তো ফিরে। তো এই জায়গা থেকে এনবিপি কিন্তু নিশ্চিত ট্রিটমেন্টটা দিচ্ছে, অর্থাৎ নিশ্চিন্ত করছে একটা পেশেন্টকে যে আপনি সুস্থ হচ্ছেন, সময় লাগতে পারে, কন্ডিশন ওয়াইজ সময় লাগতে পারে, কিন্তু সেটা সম্পূর্ণ সুস্থতা। একদম, কারণ অনেক সময় আমরা যখন রিপোর্ট করতে দিই স্পেশালি, তখন অনেক পেশেন্ট জিজ্ঞেস করে কি রিপোর্ট দিচ্ছেন, কেন দিচ্ছেন, আবার কেন করব। দেখুন, আমি রিপোর্ট বা আমরা রিপোর্ট কিন্তু আমাদের জন্য কিন্তু একবারও দিচ্ছি না। আপনি নিজে দেখুন যে আপনার কি অবস্থা ছিল, তারপর ট্রিটমেন্টের পর আপনি ভালো হলেন না খারাপ হলো না একই জায়গায় রয়েছে, অবশ্যই সেটা আপনার জানার প্রয়োজন রয়েছে। আপনি যখন আপনার এতটা সময় দিয়ে আপনি আমার কাছে ট্রিটমেন্টটা করছেন, তখন আপনাকে তো জানতে হবে যে আপনি কীরকম জায়গায় আছেন। অনেক জায়গাতেই আমরা ট্রিটমেন্টে এরকমই দেখি যে আচ্ছা আপনার এই সমস্যাটা হলো, ঠিক আছে 3 মাস ওষুধ খান ঠিক হয়ে যাবে, তারপর না কোনো রিপোর্টস, না কোনো নেক্সট ভিজিট, কোনো যোগাযোগ নেই। আপনি ধরে নিন আপনি ভালো হয়ে গেছেন, আপনাকে যে ডক্টর দেখলো আপনাকে মেডিসিন দিয়ে ছেড়ে দিল, এরকমভাবে কখনো ট্রিটমেন্ট হয় না। হয়তো আপনার সম্পূর্ণ 60% হয়তো আপনার সেরে গেল, 40% যদি আপনার মধ্যে ওই রোগটা থেকে যায়, সেটা আবার কিন্তু ঘুরে আপনার মধ্যে আসতে পারে। আপনি সেটা জানতেই পারলেন না যে আদৌ আপনি সুস্থ হলেন কি হলেন না, কোন জায়গায় দাঁড়িয়ে রইলেন। আপনি তো অবশ্যই ডক্টরের উপর আপনি বিশ্বাস করবেন, উনি বলছে 3 মাস ওষুধ খান ঠিক হয়ে যাবেন, আপনিও সেখানে ছেড়ে দিলেন। কিন্তু এরকমভাবে অ্যাটলিস্ট এনবিপি ট্রিটমেন্ট করে না। আমরা চেষ্টা করি যতবার পর্যন্ত না রিপোর্টস আপনার ভালো আসছে, ততবার আমরা রিপোর্টটা হয়তো একটু একবারের জায়গায় 2বার 3বার করতে হয়। তো সেরকমভাবে প্রসিজার ওয়াইজ আমাদের ট্রিটমেন্টটা চলে। আমরা অবশ্যই আলোচনায় থাকবো।